নমস্কার, কেমন আছো সবাই? আমার রোজকার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো অনেকেই জানো 51টি সতীপীঠের মধ্যে বীরভূম জেলাতেই রয়েছে 5টি। আজকে আমরা দুজনে মিলে চলে গেছিলাম বীরভূমের নলহাটির বিখ্যাত নলাটেশ্বরী মায়ের দর্শনে। তোমরা খুব সহজে এখানে চলে আসতে পারো। নলহাটি স্টেশন থেকে যদি তোমরা টোটো ধরো তাহলে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে মায়ের মন্দিরে। প্রথমে বলে রাখি, মন্দিরের পাশেই কিন্তু টয়লেটের সুব্যবস্থা রয়েছে। মন্দিরটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। আর একটা কথা, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। দেখো, দুপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি দিয়ে উঠেই তোমরা মায়ের কাছে পৌঁছে যাবে। অনেকগুলো গাছও লাগানো ছিল চারিদিকে। এখানে পুজোর সময় বলির ব্যবস্থা করা হয়। সন্ধ্যাবেলায় যখন আমরা ফিরছিলাম তখন পরিবেশটা আরও যেন মনোরম হয়ে উঠছিল। সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হচ্ছিল। যাই হোক, দূরত্বের কারণে আমাদের আর সন্ধ্যা অবধি থাকা হয়নি। চারিদিকটা ঘুরে দেখতেও খুব ভাল লাগছিল। এই যে ওপরে তোমরা যে সোনালি কালারের প্লেটগুলো দেখছো, এখানে 51টি সতীপীঠের প্রত্যেকটির নাম এবং কোথায় মায়ের কোন অংশ পড়েছিল সেগুলো লেখা আছে। এই নলাটেশ্বরী মন্দিরে যেমন মায়ের নলা পড়েছিল বলে মন্দিরের নামকরণ করা হয়েছে নলাটেশ্বরী। এটি মন্দিরের ওপরের অংশ থেকে যদি সামনের ভিউটা নেওয়া হয় তাহলে এই যে এরকম লাগবে। এই যে আমাদের মা নলাটেশ্বরী মা। সবাই ভালো থেকো, টাটা।